আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আঙ্গুর ফল টক শেয়ালের কাছে কখন? যখন সেটা নাগালের বাইরে থেকে শোনারা। সারজে সালামের কাছে সেনাবাহিনীর আঙ্গুর ফল টক মনে হলো? এতদিন তোমাদেরকে ঘাড়ে করে তুলে মাইকিং করালো, তোমাদেরকে শেল্টার দিল, তোমাদেরকে প্রোটেকশন দিয়ে বের করে নিয়ে আসলো, তোমাদের সব জায়গায় সামনে সম্মুখ সারিতে রাখলো, আর সেই সেনাবাহিনীর তুমি বলতেছো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের তোমার স্পষ্ট তাদের অবস্থান দেখাতে হবে। তুমি কে বাবা, তোমার কাছে তারা অবস্থান দেখাবে? যাই হোক, আপনারা জানেন রংপুরে তারা মব সৃষ্টি করে অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট করার চেষ্টা করেছে বা করেছে। সেখানে সেনাবাহিনী ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম সাহেব উনি উপস্থিত ছিলেন এবং সার্জিসের সাথে কথা বলেছিলেন। তখন তিনি কি বলেছিলেন? শরীরে যতক্ষণ রক্ত আছে, উই আর নট গোয়িং টু প্রমোট এনিওয়ান যে দেশের বিরুদ্ধে কাজ করে। আপাতত স্ট্যান্ডিং হলো যে জনগণের অসুবিধা করে, ভ্যান্ডালিজম করে, মবের নামে যে আগুন লাগায়, ঘরদোর ভাঙচুর করে, এই পার্টিটাকে বার্তা দেওয়া যে না, এইটা করার সুযোগ নেই এখন। এটার করার পরে মানে এই হওয়ার পরে তাদের আবার কয়েকজন নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এরপরে হয়েছে তাদের এখন একমাত্র অন্যতম শক্তি হলো ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যম। কারণ তাদের ডাকে তাদের বাপসা যারাও কোনো দিন মাঠে নামে না বা তাদের ডাকে আসেও না। কই ভাই বাপ, তুই যা করেছিস, তোদের ডাকে গেলে এখন মানে কয়েকদিন পরে উল্টো ছোলা চলবে না। কারণ তাদের পিতামাতারাও একসময় পলিটিক্স করতো এবং আওয়ামী লীগের পলিটিক্স করতো। এখন যদি বলা হয় যে জাতীয় পার্টি স্বৈরাচারের দোসর দালাল, তারা সব নির্বাচনকে বৈধতা দিয়েছে, তা এখন প্রশ্ন হলো তুমি হলে থাকার জন্য কি করেছো? তুমি হলে থাকার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আকাশে তুলেছ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে মানে লোম খাড়া হয়ে যায় এরকম শিহরণ জাগানো বক্তব্য দিয়েছ। তো তুমি হলে থাকার জন্য যদি এ কাজ করাও, তো ওরা রাজনৈতিক দল আওয়ামী লীগের তার নির্বাচনের বৈধতা দরকার ছিল, এখন তাদেরকে ডেকে ডিবিতে ডেকে র্যাবে ডেকে, যেমন তোমাদেরকে ডিবিতে ডাকছিল, তোমরা কি বলছিল যে আন্দোলন উইথড্র করে নিলাম, বলছিল কিনা? সে যেমন পড়ছিল কিনা? পড়ছো তো। তো এরপরে তো আন্দোলন তারে ওই নুরু ফুরু এরাই চালিয়েছিল। তা তোমরা যদি চাপের মধ্যে পড়ে এই কাজ করো, তা তারা তাদেরকে এই জাতীয় পার্টিকে ডেকে তাদেরকে থ্রেট করে, তাদেরকে মাইক দিয়ে তাদেরকে একই কাজ করেছে। তা তুমি যদি মানে শুধু আন্দোলনের যোগদান করায় তুমি কালিমা মুক্ত হয়ে যাও, তারাও তো আন্দোলনের সময় সংসদে সর্বপ্রথম এই জিএম কাদেরই এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনদের পক্ষে নিয়েছিল, তাহলে তার কালিমা কেন মুক্ত হয় না? এসব ফাজলামি মানে তুমি বললে সেটা দুধ আর অন্যরা বললে সেটা মুদ, এটা তো হবে না। এটা পাবলিক এখন বোঝে। যাই হোক, এখন তিনি স্ট্যাটাস দিয়েছেন যে এই 9 মাসে তো অনেক কিছু দেখলাম, একটুখানি আগুন দেখলেই, আগুন লাগালেই অভিযান চালাতে হয়। তারা এই 9 মাসে ফ্যাসিবাদ বিরোধী মানে লড়াইয়ের মানে ফ্যাসিবাদের বিরুদ্ধে কি একবারও তো অভিযান চালাতে পারি নাই, মানে করছে প্রশ্নবোধক চিহ্ন। তো তিনি আবার যে এক পর্যায়ে যে বলছেন যে না, সেনাবাহিনীর সাথে বেশি লাগালাগি করলে হয়তো আমার কয়েল অয়েল ঘুরে দেবে না। পরবর্তীতে বলছে এরকম পাম ইয়া দুনিয়া তুল পাম, দুনিয়া হাওয়ার উপর ভাসতেছে, তখন হাওয়া মতেছে। বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা এখনও যথেষ্ট সম্মানের জায়গায় রাখি, কিন্তু ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে তাদের স্পষ্ট অবস্থান এবং কার্যক্রম আমরা দেখতে চাই। কারণ ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে তারাই তো তোমাদের চেয়ে বেশি ভূমিকা পালন করেছে। তারা যদি বেঁকে বসতো, তাহলে তোমরা কি এই জয় লাভ করতে পারতো? আরও কত হাজার লাশ করতো, তার কোনো ঠিক ঠিকানা নেই। এসব কথা বলে লাভ নেই। নিজে যা তুমি যদি জাতীয় পার্টিকে মানে আওয়ামী লীগের দালাল দোসরের কাঠগড়ে হতো, তুমি তো ওই যে আজকে জাতীয় পার্টির এক নেতা বলেছে বেঁচে থাকা খন্দকার মুশতাক, এই ভিপি নূর, এই সারজুল সালাম, এই হাসনাত, এরা তো ওই মাছ চেহারা দেখতো, শেখ মুজিবকে আকাশে তুলতো, শেখ মুজিবের প্রশংসায় পঞ্চমুখ ছিল। তারা এখন
হঠাৎ করে বা এই ফ্যাসিবাদ ফ্যাসিজম আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে, এদেরই তো সমস্যা। তো এসব বলে লাভ নেই। সোনার বাংলাদেশে তোমাগোর ওই মবের কাহিনী শেষ। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।